হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি পূজা চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে গল্প করতে। তো কালকে ছিল আমার নাইট ডিউটি আর আজকে নাইট অফ, সেই কারণে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি যাব একটু সবজি বাজার করতে। ঠিক আছে, আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরও দুজন যাচ্ছে। একজন যাচ্ছে গ্যাস সিলিন্ডার ভরতে, আর একজন, যেহেতু আমরা যেদিকে বাজার করতে যাচ্ছি সেদিকেই ওর বাড়ি, সেই কারণে আমরা তিনজন একসঙ্গে যাচ্ছিলাম। আর আমরা যেহেতু মেন রোড থেকে একটু ভেতরের দিকে থাকি, তো আমরা তিনজনে একসঙ্গে মিলে যাচ্ছিলাম। দেখো, আমরা মেন রোডে পৌঁছে গেছি, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সামনে SBI ব্যাংক আছে। ঠিক আছে, আর তার অপোজিট সাইডেই রয়েছে মালদার সবথেকে বড় শপিং মল PRM সেন্টার পয়েন্ট। ঠিক আছে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কে কে এই PRM সেন্টার পয়েন্ট শপিং মলে শপিং করেছো বা শপিং করবে বলে ভাবছো, আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি তো মাঝে মধ্যেই যাই ওখানে PRM সেন্টার পয়েন্টে। ঠিক আছে, এরপর আমরা তিনজন গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজার করতে। ঠিক আছে, বেসিক্যালি আমি একা থাকলে টোটোতে করেই যাই, কিন্তু বাজারটা খুব একটা দূরে না, কিন্তু যেহেতু একা যাই বোরিং লাগে। আজকে যেহেতু তিনজন ছিলাম, সেই কারণে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো আমরা প্রথমে গ্যাস ভরতে গেছিলাম সিলিন্ডারে, তারপরে আমরা চলে এসেছি সবজি বাজারে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবজি, কী কী সবজি আছে। তো আমি কিছু সবজি বাজার করে নিয়েছিলাম। এখানে দুটো সবজি কাকু নিয়ে আসে। ঠিক আছে, তো পাশের কাকুটা আজকে আসেনি, আর আমি এই কাকুর থেকেই বেশিরভাগটা সবজি নিয়ে থাকি আর কি। খুব এক দুটো জিনিস হয়তো পাশের কাকুর থেকে নিই মাঝে মধ্যে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি সবজি বাজার করা হয়ে গেছে আমার। এরপরে আমরা চলে গেছিলাম ফলের দোকানে। ঠিক আছে, কিছু ফল নিয়ে নিয়েছি আমরা। এরপরে আমরা কিছু মুদির দোকানে গেছিলাম, সেখানে কিছু কেনাকাটা শেষ করে আমরা টোটোতে উঠে গেছি, কারণ বাজার করার পর আমাদের ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছে। যাওয়ার সময় তো আমরা খালি হাতে গেছি, সেই কারণে হেঁটে হেঁটে গেছিলাম। এবার ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে যায়, আমরা আর হেঁটে হেঁটে আসিনি, টোটোতে চেপে গেছি। তো টোটোতে করে আসছিলাম আমরা। ঠিক আছে, আর আজকে খুবই রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা, হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমরা বুঝতে পারছি খুব রোদ উঠেছে আজকে। এরপরে আমরা দেখো, এখানে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প আছে। যারা মালদায় থাকো তারা অবশ্যই রাস্তাগুলো চিনতে পারবে, মানে এখানে পাশাপাশি যারা থাকো। এরপর আমি চলে এসেছি রুমে। ঠিক আছে, তো যেহেতু মূলো শাক কিনেছিলাম, আর মূলো শাক তো মানে রাখলে খারাপ হয়ে যাবে, সেই কারণে আমি মূলো শাকটা আজকেই রান্না করে নেব। প্রথমে একটু কাটতে অসুবিধা হচ্ছিল আমার, পরে নিচে একটা পেপার পেতে দিয়েছি, তো তখন একটু কাটতে সুবিধা হচ্ছিল। তো এরপর আমি কেটে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন, কারণ আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি চিকেন। আর আমার মানে যেদিন অফ থাকে, মানে আজকের দিন করে বুধবার, সেই দিনই একটু বাজার যাওয়ার টাইম পাই, অন্য দিন খুব একটা টাইম পাই না। তো ওই জন্য মানে যেদিন অফ থাকে সেই দিনেই চিকেন নয়তো মাছ নিয়ে আসি। তো আজকে আমি নিয়ে এসেছি চিকেন, সেই কারণে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছিলাম। আর অনেকের বাড়িতে হয়তো রবিবারে ছুটির দিন থাকে, সেই কারণে রবিবারে স্পেশাল মেনু রান্না হয়, কিন্তু আমার তো আজকে যেহেতু ডে অফ, মানে ডিউটি নেই আজকে আমার, সেই কারণে আজকে আমি চিকেন নিয়ে এসেছি। আর আজকে আমার হাতে আমার টাইমও অনেকটা থাকে রান্না করার মতো, সেই কারণে আজকেই নিয়ে এসেছি চিকেন। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। এরপর আমি কেটে নিচ্ছিলাম আলু, কারণ চিকেন রান্না করব, সেই কারণে। আর বাঙালি মানে সব মাংসতেই চিকেন মানে আলু দিতেই হবে। ঠিক আছে, তো আর আমার যেহেতু আলু বেশি ভালো লাগে, সেই কারণে আমি একটু বেশি করেই আলু কেটে নিচ্ছিলাম। এরপরে আমি সবজিগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ আলু আছে, পটল আছে, আর পেঁয়াজ রসুনগুলোকেও আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখানে রয়েছে একটু আদা আর শুকনো লঙ্কা। ঠিক আছে, এরপরে আমি পটলটা আগে ভেজে নিয়েছি, আর পরে আলুটা ভাজছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। খুব একটা আমি এক্সপার্ট না রান্না করতে বা কোনো কিছু কাজ, মানে ঘরের কাজ করতে। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমি করছি। আর এদিকে আমার চিকেন রান্না শেষের দিকে প্রায়। ঠিক আছে,
আর ফাইনাল চিকেন রান্নার পরে ফাইনাল লুক দেখো রান্নার। তো আজকে আমার লাঞ্চের মেনু পটল ভাজা, মূলো শাক ভাজা, আর এদিকে রয়েছে চিকেন। এই তিনটে আজকে আমার লাঞ্চের মেনু। ঠিক আছে, তো তোমরা কে কে আজকে লাঞ্চে কি খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, টাটা।